ভাই শ্রাবণ দাঁড়া, এই ব্যাগটার মধ্যে 5 কোটি টাকা আছে। তুমি আমাদের জন্য 5 কোটি টাকা নিয়ে আসছো? এই দাঁড়া দাঁড়া, ভাই তো অনেক সুন্দর একটা বিল্ডিং করছেন আমার জন্য। সারোয়ার ভাই, তুই তো অনেক কষ্ট করে এই পর্যন্ত আইসস, তুই এক কাজ কর, তুই এখন বাসায় জায়গা যা ভাই। আচ্ছা শ্রাবণ, শ্রাবণ, কই তোমরা? বুঝলাম না এখন এই সময় কে ডাকছে? ভাইয়া তুমি তুমি এখন এই সময় আমাদের বাড়িতে কিভাবে আসলে? তুমি না প্রবাসে ছিলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না ভাই, এভাবে কল না দিয়ে কোনো খোঁজ খবর না দিয়ে তুমি এভাবে চলে আসলে কেন? বাইরে 10-10টা বছর আমি প্রবাসে আছিলাম, দেখ তোর কথা অনেক মনে পড়ে, এই জন্য আমি তোর দেখার জন্য আশা করছি। ভাইয়া তুমি এটা একটা কথা বললে? তুমি প্রবাসে গিয়েছো টাকা কামাই করার জন্য, আর তোমার মনে পড়লে তোমাকে এইভাবে চলে আসতে হবে নাকি বাসায়? ব্যাগের ভিতর কি আনছে কি না আনছে দেখো তো, মনে হয় কিছু আনে নাই। এনেছে মনে হয়, ব্যাগটা তো ভালোই ভারী মনে হচ্ছে। আচ্ছা এটা তোমার কাছে রাখো। কি বলিস ভাই? আরে কি বলো, এত বছর বিদেশ করছি, তোমাদের জন্য কি কিছু না আনছি আমি? এটার মধ্যে অনেক কিছু আছে। আসলে আমি অনেক খুশি আজকে, আমি যে এত বছর বিদেশ করছি, কতগুলো টাকা তোরে দিছি, এই টাকা পয়সা দিয়ে যে তুই আমার জন্য এমন একটা বাড়ি করছিস, আমি তো অনেক খুশি হয়েছি ভাই। এই কি বললেন আপনি? আপনার টাকা দিয়ে বাড়ি করছি আমি? এই বাড়িটা কার টাকা দিয়ে করছি জানেন? এটা সবকিছু আমার স্বামীর টাকা দিয়ে করছি, আপনার টাকা দিয়ে কোনো বাড়ি করি নাই। আপনি কোন বাড়ির দিকে নজর দেন? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আরে ভাইয়া আমি তো এতদিন বিজনেস করতাম, সেই বিজনেসের টাকা দিয়ে এই বাসা করেছি। তুমি কি বলছো তোমার টাকা দিয়ে এই বাড়ি করেছি? তুমি মাসে মাসে যে সামান্য টাকা দিতে, সেটা দিয়ে তো আমাদের চলতে ফিরতেই শেষ হয়ে যেত। তুমি কি করে ভাবলে তোমার ওই সামান্য টাকা দিয়ে এত বড় বাড়ি বানানো সম্ভব? কি বলিস ভাই তুই? মাসের পর মাস তোরে যে এতগুলো টাকা দিলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম তোরে, তুই এই টাকা দিয়ে কি করছিস? হিসাব দে তো তুই আমাকে। দেখছো, আমি তোমাকে বলছিলাম না তোমার ভাই আসলে এরকম ভাবে হিসাব চাইবে? আরে কি বলছো তুমি? কিসের হিসাব দেবো? উনি যে টাকাটা মাসে মাসে পাঠাতো না, সেটা তো আমাদের বাজার খরচ করতেই শেষ হয়ে যেত। আরে ভাইয়া শোনো, তুমি তো থাকতে সেই প্রবাসে, প্রবাসে বসে সংসার খরচ কত টাকা লাগে সেটা কি তুমি জানো? সব টাকা এখানে আমাদের সংসার খরচে শেষ হয়ে গেছে। এখন বলছে এসে বাড়ি ঘর সব নাকি তার। এগুলো কি ধরনের কথা ভাইয়া? কি বলিস ভাই? আমি তো আমার জন্য একটা টাকাও সঞ্চয় করি নাই, একটা টাকাও আমার ব্যাংকে রাখি নাই, সব টাকা তোদেরকে দিয়ে দিছি। তাহলে প্রবাসে আমি এতদিন কি করলাম? আমার লাভটা হলো কি? তোমার কি লাভ হয়েছে না হয়েছে সেই হিসাব কি এখন আমি তোমাকে দেবো নাকি? তুমি তোমার ব্যাংকে রাখোনি, তুমি সঞ্চয় করনি, সেটা তোমার ব্যর্থতা। তুমি এখানে এসে বললে তার আমরা এখন আমাদের নিজের টাকা তোমাকে দিয়ে দেবো না, তাই না? আর শোনো ভাইয়া, তোমার যে একটা বাড়ি রেখে গিয়েছিল এই 10 বছর আগে, ওটা তো ঝড়ে ভেঙে গিয়েছিল। তুমি যে টাকা পাঠিয়েছো সেখান থেকে কিছু টাকা সেভিংস করে তোমার বাড়িতে আমি নতুন টিন লাগিয়ে দিয়েছি। তুমি ভাবো আমি তোমার কথা কত কিছু ভেবেছি, আর তুমি আসতে না আসতেই টাকার হিসাব চাওয়া শুরু করেছো। কি ধরনের ভাই হয়েছো তুমি? এই ওর সাথে এত কথা বলে লাভ নেই, চলো তোমরা চলে যাই, আসো। ভাই শ্রাবণ দাঁড়া, তোর সাথে আমার কিছু হিসাব আছে। কিসের হিসাব ভাইয়া? তোমার সাথে আমাদের কোনো হিসাব নেই। তোর সাথে যে আমার কোনো হিসাব কিতাব নেই সেটা আমি আগে থেকেই জানি। আমার এলাকার লোকজন আমাকে ফোন করে বলেছে আমার টাকা সব আত্মসাৎ হচ্ছে। আরে তোরা তো মিলে আমার টাকা আত্মসাৎ করেছিস, অনেক পরিশ্রম করে আমি তোকে 2 কোটি টাকা দিছি এই পর্যন্ত। আমার কপালটা তো আর নিতে পারিস নি। এই যে দেখছিস না ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে 5 কোটি টাকা আছে, আর এই টাকাগুলি তোদের জন্য আনছিলাম। 5 কোটি? ভাইয়া তুমি আমাদের জন্য 5 কোটি টাকা নিয়ে আসছো? এই দাঁড়া দাঁড়া, তোদেরকে আমার চিন্তা হয়ে গেছে, তোরা কাছে আসবি না কেউ। 2 কোটি টাকা তো খাইছস, এখন আবার 5 কোটি টাকার উপরে লোভ। প্রয়োজন হলে আমি এই টাকাগুলি এতিমখানা দান করব। আর তোরা কি ভাবছিস আমি পঙ্গু? না, আমি পঙ্গু না, আমি সম্পূর্ণ ভালো মানুষ। থাক তোরা, তোদের মতো অমানুষের সাথে আমি আর থাকতে চাই না। দেখেছো, মানুষ বলে না যে অতি লোভে তাঁতি নষ্ট? ঠিকই বলে আসলে। দেখো না, সামান্য কিছু টাকার জন্য আমার রক্তের ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমার ভাই আমাকে রেখে, তার এই এত সুন্দর বাড়ি রেখে চলে গেল। আসলে তুমি ঠিকই বলেছো, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি।